নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাফল্যের জন্য আরও একটা নতুন টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি বারবার একটা কথা বলি, নেটওয়ার্ক মার্কেটিং যতটা না ফিজিক্যাল ইফোর্টের ওপর চলে তার চেয়ে বেশি আমাদের মাইন্ড ওয়ার্কের ওপর চলে, মাইন্ড সেট আপ। প্রত্যেকটা লিডার একটাই কথা বলে দেখবেন যে মাইন্ড সেট আপ করুন, মাইন্ড সেট আপ করুন, পজিটিভ মাইন্ড সেট আপ করুন। তো আমি আজকে আপনাদেরকে এটুকু বলি যে পজিটিভ মাইন্ড সেট আপ কাকে বলে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষ কি করে যে যখন কোনো কাজে ব্যর্থ হয় তখন সে কি করে নিজে নিজে ডিসিশন নিয়ে নেয়, হবে না, পারবো না, এ মাসে হবে না। অর্থাৎ যে টার্গেট নিয়ে সে কাজ করছিল চলতে চলতে কিছুটা প্রচেষ্টা করার পরেই তার মনে হয়, যেহেতু সাকসেস আসতে প্রথম দিকে একটু দেরি হয়, তার মনে হয় হবে না, এ মাসে আর পারবো না, এ মাসে আর করছি না, না স্যার আমি পারবো না, না স্যার আমার দ্বারা হবে না। অর্থাৎ সে তার মাইন্ড সেট আপটাকে পজিটিভের জায়গায় নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন, নেগেটিভ মাইন্ড সেট আপ কখনো পজিটিভ রেজাল্ট দেবে? আপনারাও জানেন দেবে না। তাহলে পজিটিভ মাইন্ড সেট আপ কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। তাই আমি আপনাদেরকে একটাই কথা বলি, কখনো নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। যে টার্গেট নিয়ে কাজ করছেন এবং আপনাকে যে আপলাইন সেই টার্গেটটা দিয়েছে, যে বিজনেস মেন্টর আপনার সঙ্গে কাজ করছে, মানে যে আপনাকে গাইড করছে, আপনার সুবিধার কথা অসুবিধার কথা তাকে শেয়ার করুন। সিদ্ধান্ত নিয়ে বলবেন না যে আমি পারছি না, আমি পারবো না, স্যার এই মাসে ছেড়ে দিন, ম্যাডাম এই মাসে বাদ দিন, পরের মাসে দেখা যাবে। এটা বলার মানে দাঁড়ালো যে আপনি আপনার আপলাইনকে গাইড করছেন। বুঝতে পারছি? আপলাইনকে গাইড করলে আপনি কোনোদিনই আর এগোতে পারবেন না, কারণ আপলাইন তার কাছে প্রচুর অভিজ্ঞতা আছে যে এই অবস্থায় কি করা যায়। কিন্তু আপনি 2-4 মাস 6 মাস 1 বছরের অভিজ্ঞতা নিয়ে ভাবছেন আপনি সঠিক আছেন, ভুল করছেন। তাই সিদ্ধান্ত নেবেন না, কি করবেন, সমস্যাটাকে তুলে ধরুন আপলাইনের কাছে, স্যার বা ম্যাডাম এই পরিস্থিতি, আপনি এই টার্গেট দিয়েছিলেন, আমি এগিয়ে আসার চেষ্টা করছি, বাট আমার সামনে এই বাধাগুলো আসছে, তাহলে আমার কি করা উচিত। বললেন, অভিজ্ঞতা শেয়ার করলেন, এইভাবে করো ওইভাবে করো, আবার ট্রাই করলেন, আবার বাধা এলো, আবার বলুন, আবার চেষ্টা করলেন, আবার একটু প্রবলেম হলো, আবার বলুন। অর্থাৎ লাগাতার প্রবলেম আসবে, প্রবলেম তুলে দেবেন ওপরে, প্রবলেম আসবে, প্রবলেমকে ওপরে পাঠিয়ে দেবেন সাজেশন নেওয়ার জন্য। কিন্তু সিদ্ধান্ত ভুলেও নিয়ে ফেলবেন না, এটাই আপনাদের সর্বনাশের কারণ হবে যদি সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে ফেলেন। তাই সিদ্ধান্ত তার সঙ্গে বসে নিন যে এই বিজনেসে সফল, তাকে জানান যে আমার এখন কি করা উচিত। দেখুন একটু মাইন্ড সেট আপটা এই ধরনের নিয়ে আসুন, যেটা ম্যাক্সিমাম মানুষ করতে পারে না। ম্যাক্সিমাম মানুষ 2-4 বার চেষ্টা করে নিজেই হাল ছেড়ে দিয়ে বলে আমি পারছি না, আমার হচ্ছে না, আমি পারবো না, আমি এ মাসে ছেড়ে দিন। ম্যাক্সিমাম তারা ফেল করে আর তারা ব্যর্থ হয়, আর তাদের সংখ্যাই কিন্তু বেশি। তাই আপনি নিজেকে একটু চেঞ্জ করুন যে না, আমি সফল হতে এসেছি, তাই সফল ব্যক্তিদের সঙ্গে আমার সমস্ত ব্যর্থতার কাহিনী শেয়ার করব, আমি কেন পারছি না সেটা জানতে চাইব, তাদের কথা শুনবো এবং সেই মতো আমি এগিয়ে যাব। আপনারা দেখুন, একটু এইভাবে চেষ্টা করুন, দেখুন আপনি সফল হয়ে যাবেন। আপনি সফলতা থেকে বলতে গেলে কয়েক মাইল হয়তো দূরে আছেন, যেটা আপনি নিজেও জানেন না আর কতটুকু কাজ করলে আপনি সফল হয়ে যেতে পারতেন, কিন্তু সেই জায়গা থেকে মানুষ ব্যর্থ হয়ে বাড়ি চলে যায়। তাই আজকের এই ভিডিও হয়তো আপনাদের কাজে লাগতে পারে এই জায়গায়, যে পজিটিভ মাইন্ড সেট আপই কিন্তু একমাত্র সাফল্যের কারণ। নেগেটিভ ভাবনা আপনাকে কোনোদিন পজিটিভ রেজাল্ট দেবে না। তাই সফলতার জন্য সারাক্ষণ আপলাইনের সঙ্গে টাচ আপে থাকুন আর আপনার সমস্ত প্রচেষ্টাগুলোকে তাকে শেয়ার করুন, দেখুন সফল হবেন। থ্যাংক ইউ, জয় আল্টোস।